দেশ ছাড়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে একটি ফ্লাইটে যাওয়ার জন্য বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন চেকিং এর সময় তাকে আটক করা হয়। রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাদের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। ক্ষমতা হস্তান্তরের 2 মাস যেতে না যেতেই আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা। এর মধ্যেই তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হামের মারাত্মক প্রাদুর্ভাবের মধ্যেই সামনে এসেছে সাবেক অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। জুলাই সনদ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল রোধের লক্ষ্যে একদিকে ইউনূস সহ সব সাবেক উপদেষ্টার রাজপথে নামার আহ্বান, অন্যদিকে তাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের আইনি নোটিশ পাঠানো রাজনীতিকে নতুন করে উত্তপ্ত করে তুলছে। ইউনূসের নাম আবারও নতুন করে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলার ঘোষণা দেওয়া হয়েছে। আর সেই মামলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মুহসিন রশিদ। এমনকি নতুন বিএনপি সরকারের কাছে তিনি এ ব্যাপারে পদক্ষেপ নিতেও আহ্বান জানিয়েছেন। একটা উপদেষ্টাও জানি বাংলাদেশ থেকে চলে যেতে না পারে সেই রেস্ট্রিকশন চেয়েছে। বাংলাদেশে ইউনিস ম্যাজিক হচ্ছে তার হামের টিকা প্রোভাইড না করা, টিকার ব্যবস্থা না করা, শিশু 6 মাস থেকে আরম্ভ করে 5 বছর শিশু থেকে মৃত্যুর বুকে পতিত। বাংলাদেশের মানুষ হাজারো জীবনকে অকাতরে বিলিয়ে দিয়ে এদেশের স্বাধীনতাকে অর্জন করে সেই স্বাধীনতার রক্ষার দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। কিন্তু ডক্টর ইউনূস সেই স্বাধীনতার রক্ষা করতে পারেনি। এমনকি ডক্টর ইউনূসের কাছে এদেশের জনগণের যেই আশা ও আকাঙ্ক্ষা তারও কোনোটা সে পূরণ করতে পারেনি। এর পাশাপাশি এখন বর্তমানে এই হাম রোগ নিয়ে ডক্টর ইউনূসের অলসতার কারণেই এদেশের হাজারো শিশুরা মৃত্যুর পাঞ্জা লড়ছে এবং শত শত শিশুরা এই হাম রোগে আক্রান্ত হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেই কারণেই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সাথে অন্য অন্য উপদেষ্টাদের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন এবং আইনজীবীর পক্ষ থেকে এই উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্তের আদেশ এবং লিগ্যাল নোটিশ দিয়েছে। এবং যেই কারণেই অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সে সব দিক থেকে ফেঁসে যাচ্ছে বলেই এদের ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে হাতে নাতে ধরা পড়েছে। দর্শক, সেই বিষয়ে দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। দর্শক, এই বিষয়টা দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দর্শক, চলুন এবার আমরা দেখব যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সে দেশ ছেড়ে বাহিরে পলাতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে বিমানবন্দরে। আমরা এই বিষয়টা দেখব। এই বিষয়টা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অলসতার কারণেই যে এই হাম রোগ দেখা দিয়েছে এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ তুলেছে আমরা এই বিষয়টা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আপনার মতামত কি কমেন্টে লিখতে থাকুন। ক্ষমতা হস্তান্তরের 2 মাস যেতে না যেতেই আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা। এর মধ্যেই তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে হঠাৎ কি কারণে সাবেক উপদেষ্টার উপর এই নিষেধাজ্ঞা, বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি ম্যান্ডেট নিয়ে দেশের শাসন ক্ষমতায় জাতীয়তাবাদী দল বিএনপি। এর মধ্য দিয়ে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে তাদের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। আর এই বিতর্কের মধ্যেই এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশটিতে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির 5 দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, দেশে আকস্মিক বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেখানে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মতো টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে প্রাইভেট খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধান্তে জড়িত থাকার অভিযোগ তুলে বিষয়ে তদন্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে ডক্টর ইউনুস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। অর্থাৎ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাত্রা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। এদিকে একই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের 2025 সালের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, গণপিটুনি, রাজনৈতিক সংঘর্ষ, কারা হেফাজতে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই প্রতিবেদনটিতে আরও বলা হয়, 2025 সালে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 197 জনে, যা আগের বছরের তুলনায় প্রায় 54% বেশি। সব মিলিয়ে বিদায়ী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, মানবাধিকার পরিস্থিতি এবং স্বাস্থ্য খাতের নীতিগত সিদ্ধান্ত নিয়ে এখন নতুন করে আইনি ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এখন তদন্ত কমিটি গঠন এবং দেশ থেকে নিষেধাজ্ঞা বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। একটা উপদেষ্টাও জানি বাংলাদেশ থেকে চলে যেতে না পারে সেই রেস্ট্রিকশন চেয়েছে। বাংলাদেশে ইউনিস ম্যাজিক হচ্ছে তার হামের টিকা প্রোভাইড না করা, টিকার ব্যবস্থা না করা, শিশু 6 মাস থেকে আরম্ভ করে 5 বছর শিশু থেকে মৃত্যুর মুখে পতিত করা এবং তাদের মাদের হাহাকার, ওই মৃত্যু যন্ত্রণা যেসব শিশুরা আছে তাদের চিৎকার হচ্ছে ওনার ম্যাজিক। আমরা যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলের কথা বলছি, আমাদেরকে টিকা দেওয়া হতো এবং আমার যে ছোট ভাই বোন যাদেরকে দেখেছি গ্রামে মাঠ পর্যায়ে ফিল্ড ওয়ার্কার ছিল, হেলথ ওয়ার্কাররা, বিশেষ করে মহিলারা আমাদের চকলেট দিত অথবা ওই যে ছোটো ছোটো আপনার কানে দেখি এক ধরনের দিত, আপনার কড লিভার অয়েল দিত, দিয়ে আমাদেরকে কনভিন্স করতো টিকা নেওয়ার জন্য, আমাদের মা চাষিদেরকে কনভিন্স করতো। সেটা কিন্তু একদিনে আরম্ভ হয় না। 1979 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে আরম্ভ করে 2012-এ শেখ হাসিনার আমলেও এটা লেভেল 2 দেওয়া হয়েছে, MCO 2, এবং রোবেলা টিকাও দেওয়া হয়েছে। যে এটা এই দেশের ভূপ্রকৃতি অবস্থায় হামটা নর্মালি ওয়েদার চেঞ্জের সাথে আসে এবং এখানে অনেকে মৃত্যুবরণ করে এবং ছোটো ছোটো শিশুগুলো অমানবিক সাফারিং করে। সেইটা বাংলাদেশের এজ অফ রাইট হয়েছে, রাষ্ট্রের একটা দায়িত্ব হয়েছে। এবং শুধু দায়িত্ব না, আমাদের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ দ্য স্টেট, যেটা আমাদের কনস্টিটিউশন রক্তে অর্জিত কনস্টিটিউশন 1972, সেইখানে আর্টিকেল 15 এবং আর্টিকেল 18-এ ক্লিয়ারলি লেখা আছে যেটা রাষ্ট্রকে ব্যবস্থা করতে হবে। কিন্তু এই ইউনিস সরকার আসার পরে আমরা যে জিনিসটা দেখেছি, উনি বাংলাদেশের কোনো লোকের উপর ডিপেন্ড করে নাই। যাদের উপর ডিপেন্ড করেছে তারা হচ্ছে ওনার এনজিও কর্মকর্তা অথবা আঞ্চলিক কিছু লোক, আর ম্যাক্সিমাম লোক বিদেশ থেকে নিয়ে এসেছে যাদের বাংলাদেশের পাসপোর্ট নাই। বাংলাদেশের পাসপোর্ট নাই মানে হচ্ছে তার বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস নাই। যেমন আমি ইংল্যান্ডে ছিলাম, আমি ইংল্যান্ডের লয়ার, আমার মেয়ে ওখানে জন্মগ্রহণ করেছে, আমি এখানে চলে এসেছি, আমি পাসপোর্টের কখনো চেষ্টা করি না। যদি চেষ্টা করতাম অথবা নিতাম তাহলে আটমোস্ট অকৃত্রিম ভালোবাসা আমার দেশ এবং মানুষের প্রতি ছিল না। উনি এইসব নিয়ে আসছে। আপনারাই দেখেছেন যে ফাইজুল্লাহ তাইব ওনার অ্যাসিস্ট্যান্ট অফিসার ছিল, উনি জার্মানি পালিয়ে গিয়েছেন এবং অনেক লোক আছে যাদেরকে নারীরা বিভিন্ন সেক্টরে ইনভলভ করেছে যে বাংলাদেশের এই পাবলিক খাতগুলোকে কীভাবে প্রাইভেটাইজেশন করা যায় এবং এই মানুষগুলোকে শোষণ করা যায়। কারণ ওনার ব্যবসাটাই হচ্ছে উনি একটা আনপ্যাট্রিয়টিক, আনইথিক্যাল, কীভাবে মানুষকে আরও গরিব রাখা যায় এবং তাদের কাছ থেকে ব্যবসা করা যায়, এইটাই হচ্ছে ওনার সোশ্যাল বিজনেস। এই কারণে এইরকম একটা খাত, হামের মতো টিকা যেটা রাষ্ট্র সব সরকার ব্যবস্থা করেছে, উনি এটা প্রাইভেট খাতে দেওয়ার ব্যবস্থা করেছেন। যদি বলেন যে আপনার কাছে প্রমাণটা কি, প্রমাণের জন্য আমরা হাইকোর্টে মামলা করবো এবং নোটিশ দিয়েছি। প্রমাণটা হচ্ছে যে উনি যে অতর্ব একটা স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিলেন যার সাথে স্বাস্থ্যের কোনো সম্পৃক্ততা নেই, শুধু গ্রামীণ, হ্যাঁ, নূরজাহান বেগম, উনিও এই অতর্ব ব্যক্তি একটা ওনাকে চিঠি দিয়েছিলেন যে ইমিডিয়েটলি এই হামের টিকাটা এনে ব্যবস্থা করা হোক। কারণ হামের টিকাটার সাথে হামের পাবলিক অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হয়, সচেতনতা সৃষ্টি করতে হয় যাতে মানুষ এই টিকাটা নিয়ে যায়। কিন্তু এনার এই যে পাবলিক ফান্ড থেকে প্রাইভেট ফান্ডে নেওয়ার জন্য, রাষ্ট্রকে ক্ষতি করার জন্য, মানুষকে শোষণ করার জন্য উনি এই ব্যবস্থা না করার ফলে আজকে সারা বাংলাদেশ একটা মহামারী আকার ধারণ করেছে, শিশুরা মারা গিয়েছে। কিছুক্ষণ আগে আমি দেখেছি, আপনারা সবাই পেইন ফিল করবেন, একটা ছোট্ট অবুঝ বাচ্চা বারডেমে ভর্তি ছিল, তাকে যখন ভেন্টিলেশনে রাখা হয়েছে, কথা বলতে পারে নাই, তার মার কাছে একটা চিঠি লিখেছে, মা আমি আর বাঁচবো না, তুমি রাত্রে এসে আমাকে দেখে যে আমার শরীরটা মুছিয়ে দিয়ে যাও। সে বাচ্চাটা মারা গিয়েছে। এই দেশ
মানুষ আমি, আপনি মানুষ, এই দেশটাকে আপনারা ভালোবাসেন। এই দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসতে হবে, অসহায় মানুষকে ভালোবাসতে হবে, সমস্ত মানুষকে। কিন্তু এই ইউনূস সরকাররা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আকারে জলপথে এসেছিলেন, ওনারা আকাশপথে এসেছে। আইসা স্টারলেটকে উনি দিয়ে দিয়েছে ইন্টারনেট বিজনেস। আইসা উনি যাওয়ার পথে আমেরিকাকে 2টা চুক্তি করে দিয়ে চলে গেছেন। বিভিন্নভাবে এইভাবে উনি বন্দরটাকে বিদেশের কাছে দেওয়ার জন্য রেডি ছিলেন। উনি শান্তির করিডোরের মাধ্যমে করেছে। এবং সর্বশেষ যেটা আমি বেঁচে থাকবো, যেটা আমার ফান্ডামেন্টাল অধিকার চিকিৎসার, সেটাকেও প্রাইভেট খাতে দেওয়ার চেষ্টা করছেন। বিদায় আমি বিস্তারিত একটা লিগাল নোটিশ দিচ্ছি এক্সিকিউটিভদেরকে, এটা ইনভেস্টিগেশন করা হোক, ইনকোয়ারি করা হোক। আর এর মধ্যে এই যে যারা উপদেষ্টা ছিলেন, উপদেষ্টার সাথে যে ওই যে শফিকুল ইসলাম, যারা পপুলারলি নোন ডাস্টবিক শফিক যাকে বলা হয়, হ্যাঁ, প্রেস সেক্রেটারি, ওনারা কেউ যেন বাংলাদেশ ত্যাগ করতে না পারে। কারণ আপনি ইনকোয়ারি করলেন, ইনভেস্টিগেশন করলেন, ঘটনা প্রমাণিত হলেন, কিন্তু কেউ বাংলাদেশে নাই, তাহলে হোয়াট ইজ দ্য রেজাল্ট? আমি আপনি চলে যাব, হয়তো বিদেশ বিভিন্ন দেশে থাকবো, এই বাংলাদেশের মানুষ থাকবে, অসহায়ভাবেই থাকুক আর সহায়ভাবেই থাকুক। একজন সচেতন নাগরিক হিসাবে, এই দেশের একজন সচেতন নাগরিক হিসাবে, একজন পেট্রিয়টিক দেশপ্রেমিক হিসেবে আমি লিগাল নোটিশটা দিয়েছি, যাতে ইনকোয়ারি হওয়ার আগে ওনারা কেউ দেশ ছেড়ে পালাতে না পারে। সেটার এক্সাম্পল হিসাবে আমি প্যারা 4-এ একদম ক্লিয়ারলি বলে দিয়েছি যে অনেক লোক উনি নিয়েছেন, তাদের নাম জানি না, চলে গেছেন, তাদেরও ব্যবস্থা আমরা জানি না। কিন্তু ফায়েজ আহমেদ তাহিব, যে স্পেশাল সেক্রেটারি, উনি চলে গেছেন কোটি কোটি টাকায় দেশ থেকে মেরে। ইভেন আপনি দেখবেন যে আমাদের সাথে, হ্যাঁ, এবং আপনি ওনার যে নিয়োগকর্তা কারা, আসিফরা, মাহফুজ আলমরা, তারাই তো যারা সংবিধানকে কবর দিতে চায়, পুড়ে ফেলতে চায়, ছুঁড়ে ফেলতে চায়, তাদের আপনি দেখেন তারা উপদেষ্টা হতে, তাদের শুধু না, তাদের পিএসদের অবস্থানটা দেখেন যে তাদের পিএসদের দুর্নীতির খাত কত বড়। ইভেন আপনি লক্ষ্য করেন গতকালকে এই আসিফ মাহমুদকে একটা ইনভেস্টিগেশন কমিটি, তাকে ইনকোয়ারি কমিটি তাকে ডেকেছে, সে উপস্থিত হয় নাই। আরে আমি যদি সৎ থাকি, আমি পৃথিবীর যে কোনো জায়গায় উপস্থিত হব। তার মানে সে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দেশের আইনের প্রতি তাদের নাই। একটা ইয়াং ছেলে ইউনিভার্সিটি পড়তো, ইউনিভার্সিটির হলে ডাল মাংস খেত, সে হঠাৎ করে কোটি কোটি টাকা তার ওই যে কি নীলা হোটেলে যে হাঁসের মাংস খেতে হয়, উইস্টিনে যেতে হয়। আমি চ্যালেঞ্জ করতে বলতে, আমি ব্যারিস্টার, আমার 2 ভাই ব্যারিস্টার, আমাদের বাপ দাদাদের কতটুকু স্বাবলম্বিতা আছে যে আমরা ওয়েস্টার্নে যে ফার্স্ট করব, না ব্রেকফাস্ট করব, আর উনি 1 বছরের মধ্যে ওয়েস্টার্ন ছাড়া ব্রেকফাস্ট করতে পারে না। অতএব ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, আজকে ভিডিও এ পর্যন্ত। নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।